হ্যালো বন্ধুরা, সবাই কী করছো, কেমন আছো বলো। আজ ফার্স্ট টাইম ব্লগিং করছি। সবাই কেমন আছো বলো। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। তো কীভাবে রান্না করছি তোমাদের ঝটপট দেখিয়ে দিই। বা কী কী আছে, কী কী দিয়ে আমি করছি। নর্মাল মানুষ নর্মালভাবেই করছি, তোমাদের সেটা দেখাচ্ছি। গরিব মানুষ তাই যেমনভাবে। এখানে আছে কচু শাক আছে, দেখা যাচ্ছে না যেহেতু কচু শাকের জল ঝাড়া হচ্ছে মানে জানো। আর সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে ইলিশ মাছটা ভেজে রেখেছি। পেঁয়াজ নিয়েছি, আদা বাটা আছে। এখানে সর্ষে বাটা অন্য রান্নার জন্য আছে। কাজু নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে দেখতে পাচ্ছ সবাই, এখানে ছোলা ভেজানো আছে। আর এখানে আছে নারকোল কুড়ে, জানো, নারকোলের রস বের করে নেওয়া আছে সিলে বেটে। আর হলুদ লঙ্কা যেমন থাকে, নুন। তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে বানাবো। তো চলে আসো ঝটপট। এখানে দেখতে পাচ্ছ যেহেতু মাছ ভেজেছি, মাছের মানে তেলটাই রয়ে গেছে, ওই তেলেই রান্নাটা করব। তো তোমাদের ঝটপট দেখাচ্ছি কিভাবে রান্না করব। তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। এখানে লাইটটা নেই, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। তোমরা ঝটপট দেখো আমি কিভাবে রান্না করি। তো স্টার্ট করছি, দেখে নাও। আমি আমার মতো করেই রান্না করছি, যেহেতু তেলটা রয়ে গিয়েছিল ওই তেলে দিয়েই আমি রান্না করব। ফার্স্ট 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিছু দেখাই যাচ্ছে না। কাঁচা লঙ্কা ছেড়েটা দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। এখানে লাইটটা কম হচ্ছে, একটু লাইট নেই, এখানে লাইটটা পড়ছে না। যতই হোক দেখতে পাচ্ছি। তো যে যার চয়েস অনুযায়ী তোমরা দিতে পারো, যে যেভাবে রান্না করতে পছন্দ করো। আমি তো এভাবে রান্না করতে পছন্দ করি, তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি সব। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেটা একটু অল্প করেই পেঁয়াজ একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তারপরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আমি একটু 5 ফোড়ন বেশি দিতে ভালো লাগে, একটা আলাদাই সেন্ট বা স্বাদ, তুমি যা কিছু বলতে পারো। একটা আলাদা স্বাদ তোমরা বলতেই পারো, দিয়ে দিয়েছি। এবার বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাদবাকি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা অপশনাল, যার যেভাবে ভালো লাগে, যে যেভাবে রান্না করতে পছন্দ করো তোমরা সেটা দিতেই পারো। যেহেতু আমি এক হাতে করছি, তা তো নিজেও করতে পারবো না, তাই এইভাবেই করতে হচ্ছে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এর মধ্যে চামচ আছে, তবু আমার হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা বুঝতে পারবে, যার যতটা প্রয়োজন দিয়ে দেবে হলুদ। লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। যার যতটা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। তো আমি চিনি দেবো, তাই একটু আগেরবার করেছিলাম একটু ঝাল হয়ে গিয়েছিল, তাই ঝালটা একটু অল্পই দিলাম। তো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী সবাই লবণ দিয়ে দেবে। সবাই দেখে নাও, আমি আমার মতো করেই রান্না করছি, আমি এইভাবেই রান্না করি।
সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলা হয়নি, এখানে একটা মিট মশলার প্যাকেট নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ সবাই। আর চিনি নিয়েছি, যেটা দেখানো হয়নি তোমাদের। ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। আর বাদ বাকি যেগুলো আছে, মাছের চবড়া যেগুলো তোমরা জানো, সেগুলো সব দিয়ে দেবো। সবাই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তেলের বোতল। একটু বেশি করে তেল দেবো, তেল যেহেতু ছিল তবু একটু বেশি করে তেলটা দেবো। সবাই দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের সামনে আমি এইভাবে রান্না করি, তোমাদের দেখাচ্ছি। একটু মশলা দিয়ে দেবো, তোমরা যে যতটা পারো, যে যেভাবে, সবার রান্নার রেসিপি আলাদা, বাট এটা খেয়ে দেখো একবার এইভাবে। এরপর নারকেলের দুধটা দিয়ে দেবো, নারকেলের যেটা রেখেছিলাম সেটা আর একটা রান্না করবো, ওই জন্য রেখে দিলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ। একটু আঁচটা কমিয়ে দেবো, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে। এবার কচু শাকটা দিয়ে দেবো, কচু শাকটা দিয়ে দিলাম। বৃষ্টি এসছে প্রচুর, দেখতেই পাচ্ছ সবাই। ছোলাটা দিয়ে দেবো, যেহেতু ছোলাটা রেখেছিলাম দেওয়ার জন্য কচু শাকে, ছোলাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, আমি এবার নেড়ে নেবো, সবগুলো মিক্স করে সব দিয়ে দিয়েছি মশলা। এবার আমার লাইটটা ঠিকঠাক দেওয়া হয়নি, তাই ঠিকঠাক দেখাতেও পারছি না, দেখতে পাচ্ছে সবাই। এবার এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখতে পাচ্ছ সবাই তোমরা, কিছুক্ষণ নেড়ে হালকা করে সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। সবাই দেখতে পাচ্ছ, কারণ এটা থেকে জল বেরোয়। কচু শাক রান্না করলে যেন সেদ্ধ করে নেওয়া হয়, পরে এর থেকে জল বেরোয়। আমি আঁচটাও বেশি করে দিয়েছিলাম গ্যাসে, দেখতেই পাচ্ছ ফুল স্পিডে জ্বলছে। তা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর একটু রেখে দিতে হবে, দেওয়ার পরে রেডি হয়ে যাবে। আমি দেখে নিয়েছি সব ঠিক আছে। তা আমি চিনি নিয়ে নিয়েছিলাম, এতে একটু সামান্য করে চিনি দিয়ে দিলে ভালো হবে, খেতে ভালো হবে। যারা চিনি পছন্দ করো না, ঝাল ঝাল পছন্দ করো, তারা চিনিটা স্কিপ করতেও পারো। আমরা একটু এইরকম খেতে পছন্দ করি, তাই আমি এতে চিনি দিলাম সামান্য করে। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা খেতে পারো, যারা একটু স্পাইসি পছন্দ করে, ঝাল পছন্দ করে, তারা চিনি নাও দিতে পারো, বাট আমরা পছন্দ করি তাই দিলাম। দেখো হয়ে এসছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণ থাকলে হয়তো এটা হয়ে যাবে, আর কিছুক্ষণ, আর 3 মিনিট এরকম থাকলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর সর্ষে ইলিশ করার একটু ইচ্ছা আছে, ওই জন্য আমি দেরি করেই আজকে রান্না করছি, অনেক বেলাও হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। তোমাদের কোনে কেমন লাগছে জানি না, বাট তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটু বেশি করেই মেরে নিলাম, কেমন হবে জানি না। আমি ঝটপট হয়ে গেলে আবার তোমাদের দেখা। সবাই দেখতে পাচ্ছ কচু শাক রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। দেখো দেখো।